একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা নির্দেশিকা জারি হয়েছে। এই যে সিভিক ভলেন্টিয়ার, এই সিভিক ভলেন্টিয়ারদের একবার ছাড়াই বাছাই করা হবে, মানে একবার স্ক্রুটিনি করা হবে যে এদের কোন ভিত্তিতে, এদের কোন যোগ্যতার ভিত্তিতে এদেরকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছিল, কোন যোগ্যতার ভিত্তিতে। তিনটে জায়গা খতিয়ে দেখা হবে। প্রথমত, কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কিনা। দ্বিতীয়ত, গত 2 বছর এদের কাজের কি রিপোর্ট সেটাও দেখে নেওয়া হবে। 3 নম্বর, ধর্মের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা। আমার সঙ্গে অমিত আছে সরাসরি। অমিত, যৌক্তিকতা বোঝার চেষ্টা করব, কেন এই 3টি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, কেন একটা রাডারের মধ্যে ফেলা হচ্ছে, কেন এইরকম নির্দেশিকা যেখানে ছাড়াই বাছাই করার কথা বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কিভাবে হয়েছিল বা সিভিক ভলেন্টিয়ারদের কাজের খতিয়ান দেখতে হবে। পূর্বতন সরকারের আমলে অর্থাৎ গত 15 বছর ধরে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে কারো সুপারিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, কোনো নেতা কাউকে পাঠিয়েছে তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে, এমনকি শিক্ষাগত যোগ্যতা নেই, সক্ষমতা নেই, অর্থাৎ পুলিশের সিভিক ভলেন্টিয়ার কাজ করার ক্ষেত্রে যে বডি ফিটনেস দরকার বা যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা নেই, কিন্তু কোনো নেতা সুপারিশের ভিত্তিতে কাউকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নথি জাল করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। এই সমস্ত অভিযোগ বারবার উঠেছে বিগত সরকারের আমলে। সেই বিষয়টাতেই ঝাড়াই বাছাই করে নিতে চাইছে বর্তমান সরকার। সেক্ষেত্রে জেলা শাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে সেই প্রতিটি জেলার ক্ষেত্রে, এবং তারা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে কর্মরত রয়েছে তারা কবে থেকে কাজ করছেন, তাদের ওয়্যার অবস্থা রীতিমধ্যে তারা খতিয়ে দেখবে। 90 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। সেক্ষেত্রে তার কী দেখা হবে, গত 2 বছর ধরে একজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন যে থানাতে, সেই থানায় তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উঠেছিল কিনা, বা কোনো স্বজন পোষণের কোনো অভিযোগ উঠেছে কিনা, বা কোনো ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কিনা সেটা দেখা হবে। কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তার বেড়ে ওঠে কিনা, বা কোনো রাজনৈতিক নেতার সুপারিশে তার চাকরি কিনা সেটা দেখে নেওয়া হবে। এবং একই সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতার মাপ, তার সক্ষমতা, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত কাজ করার ক্ষেত্রে তার বডি যে ফিটনেস সেটা রয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে নেওয়া হবে। এমনটি কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে তুমি জানিয়ে রাখবো, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে যারা এই মুহূর্তে বর্তমানে কর্মরত রয়েছে কাউকে ভয় পেতে হবে না বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এই পদ্ধতির মাধ্যমে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের তথ্য তারা যাচাই করে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা নির্দেশিকা জারি হয়েছে। এই যে সিভিক ভলেন্টিয়ার, এই সিভিক ভলেন্টিয়ারদের একবার ছাড়াই বাছাই করা হবে, মানে একবার স্ক্রুটিনি করা হবে যে এদের কোন ভিত্তিতে, এদের কোন যোগ্যতার ভিত্তিতে এদেরকে সিভিক ভলেন্টিয়ার করা হয়েছিল, কোন যোগ্যতার ভিত্তিতে। 3টে জায়গা খতিয়ে দেখা হবে। প্রথমত, কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কিনা। দ্বিতীয়ত, গত 2 বছর এদের কাজের কি রিপোর্ট সেটাও দেখে নেওয়া হবে। 3 নম্বর, ধর্মের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছিল কিনা। আমার সঙ্গে অমিত আছে সরাসরি। অমিত, যৌক্তিকতা বোঝার চেষ্টা করব, কেন এই 3টি বিষয়ের উপর জোর দেওয়া হচ্ছে, কেন একটা রাডারের মধ্যে ফেলা হচ্ছে, কেন এইরকম নির্দেশিকা যেখানে ছাড়াই বাছাই করার কথা বলা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ কিভাবে হয়েছিল বা সিভিক ভলেন্টিয়ারদের কাজের খতিয়ান দেখতে হবে। পূর্বতন সরকারের আমলে অর্থাৎ গত 15 বছর ধরে যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার নিয়োগের যে প্রক্রিয়া হয়েছে সেখানে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছিল যে কারো সুপারিশের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে, কোনো নেতা কাউকে পাঠিয়েছে তাকে সিভিক ভলেন্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছে, এমনকি শিক্ষাগত যোগ্যতা নেই, সক্ষমতা নেই, অর্থাৎ পুলিশের সিভিক ভলেন্টিয়ার কাজ করার ক্ষেত্রে যে বডি ফিটনেস দরকার বা যে সক্ষমতা দরকার সেই সক্ষমতা নেই, কিন্তু কোনো নেতার সুপারিশের ভিত্তিতে কাউকে সিভিক ভলেন্টিয়ার করে দেওয়া হয়েছে। একই সঙ্গে নথি জাল করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হয়েছে। এই সমস্ত অভিযোগ বারবার উঠেছে বিগত সরকারের আমলে। সেই বিষয়টাতেই ঝাড়াই বাছাই করে নিতে চাইছে বর্তমান সরকার। সেক্ষেত্রে জেলা শাসক, পুলিশ সুপার এবং একজন অবসরপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছে সেই প্রতিটি জেলার ক্ষেত্রে, এবং তারা যে সমস্ত সিভিক ভলেন্টিয়ার বিভিন্ন জেলাতে বিভিন্ন থানাতে কর্মরত রয়েছে তারা কবে থেকে কাজ করছেন, তাদের ওয়্যার অবস্থা রীতিমধ্যে তারা খতিয়ে দেখবে। 90 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করা হবে। সেক্ষেত্রে তার কী দেখা হবে,
গত 2 বছর ধরে একজন সিভিক ভলেন্টিয়ার কাজ করছেন যে থানাতে, সেই থানায় তার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ উঠেছিল কিনা, বা কোনো স্বজন পোষণের কোনো অভিযোগ উঠেছে কিনা, বা কোনো ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে কিনা সেটা দেখা হবে। কোনো রাজনৈতিক নেতার ছত্রছায়ায় তার বেড়ে ওঠে কিনা, বা কোনো রাজনৈতিক নেতার সুপারিশে তার চাকরি কিনা সেটা দেখে নেওয়া হবে। এবং একই সঙ্গে তার শিক্ষাগত যোগ্যতার মাপ, তার সক্ষমতা, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত কাজ করার ক্ষেত্রে তার বডি যে ফিটনেস সেটা রয়েছে কিনা, এই বিষয়গুলো দেখে নেওয়া হবে। এমনটা কিন্তু রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে কিন্তু এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। তবে তোমাকে জানিয়ে রাখবো, সেখানে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে যারা এই মুহূর্তে বর্তমানে কর্মরত রয়েছে কাউকে ভয় পেতে হবে না বা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার এই পদ্ধতির মাধ্যমে সমস্ত সিভিক ভলেন্টিয়ারের তথ্য তারা যাচাই করে